প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমাদের সকলকে ব্যথিত করে চলেছে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের জনগণ হাঁসফাঁস করছে। আজ দেশের জনগণের সামনে একটি প্রশ্ন: বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? কোন দিকে যাচ্ছে? দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জননেত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের হটানোর মাধ্যমে বাংলাদেশ তার গতিমুখ হারিয়েছে। আর্থ সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বারংবার প্রশংসিত বাংলাদেশ আজ অস্থিতিশীলতার চোরাবালিতে ডুবে গেছে। আজকের বাংলাদেশের সবকিছুর চেয়ে বোধহয় মানুষের জীবনের দামটাই কম। এটা শুরু শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে মেটিকুলাস ডিজাইন করে শিক্ষার্থী ও হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটানো হয়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি গোষ্ঠী অবৈধ ও অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করে। এই অবৈধ দখলদার গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে একটি খনি গোষ্ঠী লুটেরা নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা চালায়। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়। পাশাপাশি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির প্রগতিশীল মানুষদের উপর অবর্ণনীয় দমন পীড়ন, নিপীড়ন, নির্যাতন চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং কেন্দ্রীয় 14 দল সহ প্রগতিশীল চিন্তা চেতনার ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মন গড়া রাজনৈতিক হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে। সেই সব মৃতদের অনেকেই জীবিত আছে। টাকার প্রলোভন দেখে মামলার বাদী বানানোর পরিকল্পিত কৌশলের গোমরও ফাঁস হয়েছে। এই অবৈধ দখলদার সরকার রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রহসনমূলক বিচারের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাও ইতিমধ্যে প্রমাণিত। বাদ বিচারহীনভাবে চলছে গণগ্রেপ্তার। মব সন্ত্রাসের মতো অভিনব এক ত্রাসের উপাদানের সাক্ষী হয়েছে বাংলাদেশ। এই অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে। সনাতনী ধর্মাবলম্বী বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের উপর গণহত্যা চালানো হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মী সহ এসব হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যদের বিচার চাওয়ার অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের বৈচিত্র্যময় ও সমন্বয় সমাজকে ধ্বংস করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে গভীর সংকটে ফেলে দিয়েছে এই সরকার। বাংলাদেশের অগ্রযাত্রার অভিমুখ বদল করে একাত্মবাদিতা কায়েম করার লক্ষ্যে সাম্প্রদায়িক শক্তিকে পরিপুষ্ট করা হচ্ছে। বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে ফেলার পায়তারা করা হচ্ছে। রাষ্ট্রাচার থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দিবস যেমন ঐতিহাসিক 7 মার্চ সংবিধান দিবস, 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত দিবস বা জাতীয় শোক দিবস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস সমূহ বাদ দিয়েছে। জয় বাংলা জাতীয় স্লোগানের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু যে স্লোগান বাঙালির অস্তিত্ব জানান দেওয়ার অনুরণিত হয় সে স্লোগান রুদিবে সাধ্যকার। বাংলার শহর, নগর, বন্দর, গ্রামগঞ্জে জয় বাংলা ছড়িয়ে গেছে। জয় বাংলা গণমানুষের অবিভাজ্য বোধ থেকে রস আস্বাদন করছে নতুন আঙ্গিকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক মানুষদের
যারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম চলমান রেখেছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ বাংলাদেশ গভীর সংকটকাল অতিক্রম করছে। একে তো মানুষের জানমালের নিরাপত্তা নাই, আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে প্রতিনিয়ত দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। বর্তমানে বাংলাদেশে বেঁচে থাকার জন্য সবকিছুতে চড়া মূল্য দিতে হলেও একমাত্র বোধ হয় মূল্যহীন হয়ে পড়েছে মানুষের জীবন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে লাশের সংখ্যা। যত্রতত্র ফুলের সুবাস না থাকলেও নাকে ভেসে আসে গলিত অর্ধগলিত লাশের দুর্গন্ধ। এই অবৈধ দখলদার গোষ্ঠী দেশ ধ্বংসের যে সূক্ষ্মোপায় তারা করছে তার প্রমাণ তাদের প্রতিটি পদক্ষেপ। আন্দোলনের সময় মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সময়ে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। তারই অংশ হিসাবে সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ড সংগঠিত করা হয়েছে। সরকারের লাগামহীন স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রমাণ নিশ্চিহ্ন করতে এমন নীলনকশা কিনা আমরা জাতির কাছে সেই প্রশ্ন রাখছি। উল্টো এর মধ্যে সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কারের অপচেষ্টা করা হচ্ছে। সব জায়গায় আওয়ামী লীগের ভূত দেখার মতো দৃষ্টিভঙ্গি থেকে সরকারের কেউ কেউ আওয়ামী লীগের নেতা কর্মীর উপর দোষ চাপানোর অপতৎপরতা চালাচ্ছে। অথচ আওয়ামী লীগের নেতা কর্মীদের যেখানে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না, রাজপথে নামতে দেওয়া